আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 2nd সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশনে আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ 1 মাইনাস সাইন থিটা প্লাস আয়োটা কস থিটা? এখানে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা প্লাস আই কস থিটা ফর্মে। এর আর্গুমেন্টটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। চলো শুরু করা যাক। কমপ্লেক্স নাম্বারটা কি আছে? 1 মাইনাস সাইন থিটা প্লাস আয়োটা কস থিটা। কোনো একটা কমপ্লেক্স নাম্বারে আর্গুমেন্ট বলতে কি বোঝায় সেটা আমরা একটু এক্সপ্লেন করে নিই। জেড একটা কমপ্লেক্স নাম্বার যেটা এরকম ফর্মে আছে এক্স প্লাস আই ওয়াই। এইখানে এক্সটা রিয়াল পার্ট আর ওয়াইটা ইমাজিনারি পার্ট। এটাকে যদি আমরা পয়েন্ট হিসেবে ট্রিট করি, এক্স কামা ওয়াই, এখানে এক্স অ্যাক্সিসটাকে রিয়াল পার্ট, রিয়াল অ্যাক্সিস, এটাকে যদি ইমাজিনারি অ্যাক্সিস ধরি, আর্গান প্লেনে আমরা এই পয়েন্টটাকে প্লট করতে পারবো। সাপোজ পয়েন্ট আমার এই জায়গাটাই হলো এক্স কামা ওয়াই পয়েন্টটা। এবার এই পয়েন্টটা এবং এই যে অরিজিন, এই যে লাইন টেনে দিই, এই লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিস সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটাকেই বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে? সাপোজ এক্স ওয়াই এখানে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আর্গুমেন্ট। কিংবা এক্স ওয়াইটা এই জায়গাটায় আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আর্গুমেন্ট। কিংবা এই জায়গাটায় আছে, তখন এই অ্যাঙ্গেলটা বলতে পারবো, এই অ্যাঙ্গেলটা বলবো। যখন প্রিন্সিপাল আর্গুমেন্ট বলবে তখন আমরা রেঞ্জটা মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে রাখবো। ঠিক আছে? তাহলে আর্গুমেন্টের যে ভ্যালুটা, সে ভ্যালুটা যে কোয়াড্র্যান্টে পড়বে এবং এক্স ওয়াই যেটা, সেটাও কিন্তু সেম কোয়াড্র্যান্টেই পড়বে। ঠিক আছে? কারণ এক্স ওয়াই থেকেই তো আমরা অ্যাকচুয়ালি আর্গুমেন্টটা পাচ্ছি। পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটাই কিন্তু আর্গুমেন্ট। তো এখানে আর্গুমেন্ট আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে ট্যান আলফা বের করব। ট্যান থিটা বা ট্যান আলফা, এখানে থিটা অলরেডি আছে, তো ট্যান আলফা এটাকে আমি এক্স হিসাবে ধরলাম, আমি ওয়াই হিসাবে ধরলাম। তো ট্যান আলফা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এখানে পজিটিভ নেগেটিভ কোনো আমার দেখার দরকার নাই, যা আছে ওয়াই, যা আছে এক্স আমরা বসিয়ে দেব। এই ওয়াই বাই এক্স করে আমরা এই আলফার ভ্যালুটা বের করব। আমরা যেভাবে ত্রিকোণমিতি সলভ করি, ক্লাস 9, 10, 11, 12 করেছি, ত্রিকোণমিতি থিটা যেভাবে বের করেছি, জাস্ট সেভাবে বের করব। তো সেই কাজটা আমরা এখানে করছি। তাহলে কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এবারে আলফাটা আমাকে বের করতে হবে এনি হাউ। ঠিক আছে? আমাকে আর্গুমেন্ট বের করতে এখন ভুলে যাব, আমরা জাস্ট আলফা বের করবো এখন। তো এখানে আলফা বের করার জন্য আমাকে এখানে ট্যান আছে লেফটে, তো রাইটও ট্যান আনতে হবে। তো এখানে কস থিটা আছে, কস থিটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারবো। নিচে 1 মাইনাস সাইন থিটাকে আমরা লিখতে পারবো কস পাই বাই 2 মাইনাস থিটা। এবার সাইন থিটার ফর্মুলা আমরা জানি, সাইন থিটা কাজটা আমরা কি লিখতে পারবো, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। সেই কাজটা আমরা এখানে করব। তো 2 সাইন থিটা বাই 2 মানে কি পুরোটা বাই 2 হয়ে যাবে, দ্যাট মিন্স পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 হবে, কস পাই বাই 4 মাইনাস থিটা বাই, সেম টু সেম 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা কষ্ট কি হয়, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়। সেম টু সেম এখানেও তাই করবো। তো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, দ্যাট মিন্স পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 হল। 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, একটা সাইন কেটে যাবে, দিয়ে সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 হবে। তো কস থিটা, কস পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এটা ভ্যালু হবে কট পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তো লেফটে ছিল ট্যান অফ আলফা, রাইট আসলো কট। তাহলে কটটাকে আমি যদি ট্যানে নিয়ে যেতে পারি, তাহলে আলফা ভ্যালুটা আমরা পেয়ে যাব। সেটা আমি ট্যানে নিয়ে যাচ্ছি, ট্যানে নিয়ে গেলে কত হবে, পাই বাই 2 মাইনাস এটা হবে, তো পাই বাই 2 মাইনাস পাই বাই 4 প্লাস থিটা বাই 2 হবে। কারণ কট থিটা এই কাজটা আমরা লিখতে পারবো ট্যান পাই বাই 2 মাইনাস থিটা, সেই কাজটা এখানে করা হলো। সেটা এই কাজটা হয়ে যাবে আমার পাই বাই 4 প্লাস থিটা বাই 2। তো আলফার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এই আলফা বের করলেই যে সবসময় যে এটাই যে আর্গুমেন্ট হয়ে যাবে সেটা নয়। আমরা জাস্ট আলফা বের করার পর আমাকে চেক করতে হবে যে এক্স ওয়াই এই আলফাটা সেম কোয়াড্র্যান্টে পড়ছে। কারণ
এটা যদি আর্গুমেন্ট হয় এই থিটা অ্যাঙ্গেলটা এক্সটাও যেখানে পড়বে এই থিটা অ্যাঙ্গেলটাও কিন্তু সেম কোয়াড্র্যান্টে পড়বে। সেটা আমাদের এখানে হচ্ছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো এখানে কমপ্লেক্স নাম্বারটা কি আছে 1 মাইনাস cos থিটা, সরি আমি দেখে নিই 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা প্লাস আয়োটা cos থিটা। ঠিক আছে, এবার থিটার উপর ভ্যারি করে এটা সবসময় কিন্তু পজিটিভই থাকবে। ঠিক আছে, কারণ সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1, তাহলে -1 থেকে 1 এর ভ্যালু যে ভ্যালু বসায় 1 মাইনাস cos থিটা এই পোর্শনে সবসময় কি থাকবে, পজিটিভ থাকবে, কিংবা খুব জোর 0 হতে পারে। এবার cos থিটার ভ্যালুটা থিটার উপর ডিপেন্ড করে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে, এখানে থিটার কথা কিন্তু মেনশন করা নাই প্রশ্নেতে। ঠিক আছে, মেনশন না করা থাকলে আমাদের বোথ কেস ধরতে হবে যে cos থিটা কোন রেঞ্জের মধ্যে পজিটিভ থাকে, কোন রেঞ্জের মধ্যে নেগেটিভ থাকে। প্রশ্নে হয়তো পরীক্ষায় যখন প্রশ্ন থাকবে থিটার কথাটা কিন্তু মেনশন করা থাকবে। তো কসের ভ্যালুটা আমরা জানি এই -π থেকে π/2 থেকে π/2 এর মধ্যে কিন্তু পজিটিভ, cos 4 পর্যন্ত পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। তার মানে থিটা ভ্যালুটা যখন -π/2 থেকে π/2 হবে তখন কিন্তু এই কসটা পজিটিভ, এটাও পজিটিভ হবে। এটা দুটোই যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে এক্স কামা ওয়াই, যেটা এক্স এক্স ওয়াই সেটা আনছে এখানে, সেই ক্ষেত্রে এটা আমার এক্স, এটা ওয়াই, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, মানে এক্স কামা ওয়াই আমার ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়বে। ঠিক আছে, এক্স কামা ওয়াইটা মোটামুটি ফার্স্ট কোয়াড্র্যান্ট। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়লে আমার যে আলফা যে ভ্যালুটা এটাও ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ছে কিনা সেটা চেক করতে হবে। আলফা ভ্যালুটা কত, π/4 প্লাস θ/2, এই ভ্যালুটা কোন কোয়াড্র্যান্টে পড়ছে সেটা দেখতে হবে। তাহলে আমি এই ভ্যালুটা আমি বের করবো। আমার π/4 দরকার প্লাস θ/2, এখানে থিটা ভ্যালু, তা θ/2 করে আমি 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে π/4 মাইনাস θ/2 লেস দেন π/4 হলো। এই প্লাস π/4 আমি অ্যাড করে দিলাম, তাই প্লাস π/4 অ্যাড করলে এটা 0 হয়ে যাবে। এটা π/4 প্লাস θ/2, এটা π/4 অ্যাড করলে π/2 হয়ে যাবে। 0 লেস দেন আলফা লেস দেন π/2 হলো, মানে এটা আলফার ভ্যালুটা। তাহলে আলফা ভ্যালুটা কত, 0 থেকে π/2 এর মধ্যে পড়ছে, 0 থেকে π/2 মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ছে। যদি এই আলফা ভ্যালুটা মানে ট্যান আলফা বা ট্যান থিটা যাই ধরি না কেন, বিটা বা ধরি কেন, এই ভ্যালুটা যে কোয়াড্র্যান্টে পড়ছে এবং এক্স ওয়াই সেম কোয়াড্র্যান্টে পড়ছে, তাহলে এটাই কিন্তু আমার আর্গুমেন্ট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো আর্গুমেন্ট অফ জেড ওয়াজ π/4 প্লাস θ/2। এবং অনেক সময় দেখা গেল যে এই আলফা ভ্যালুটা এবং এক্স ওয়াই এই পয়েন্টটা এক কোয়াড্র্যান্টে পড়ছে না, অন্য কোয়াড্র্যান্টও পড়তে পারে। এক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হয় প্লাস পাই করব অথবা মাইনাস পাই করতে হবে। কখন প্লাস পাই করব? যখন দেখব এই থিটা ভ্যালুটা সাপোজ এক্স ওয়াই এই কোয়াড্র্যান্টে পড়ছে, কিংবা থিটাটা আমার এই কোয়াড্র্যান্টে পড়ছে, সাপোজ কথার কথা। দেখ আমাকে থিটা এই কোয়াড্র্যান্টে পড়ছে মানে অলরেডি মাইনাস প্লাস পাই কোয়াড্র্যান্টটা ক্রস করে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে এই দিকে রোটেট করতে হবে, মানে মাইনাস পাই করতে হবে। এক্ষেত্রে আমি এক্সাম্পলটা নিচ্ছি। আমরা প্রথমে ধরলাম থিটা ভ্যালুটা কত, π/2 থেকে -π/2 থেকে π/2। এবার থিটা ভ্যালুটা যদি আমরা π/2 থেকে 3π/2 পর্যন্ত করি, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যদি ধরি, সেক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখি। ইফ π/2 লেস দেন থিটা লেস দেন 3π/4, এই π/2 থেকে 3π/4 এর মধ্যে কসটা কিন্তু নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হচ্ছে আর এটা পজিটিভ হচ্ছে, এটা নেগেটিভ আর এটা পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ মানে ফোর্থ কোয়াড্র্যান্টে পড়বে। পজিটিভ নেগেটিভ মানে ফোর্থ কোয়াড্র্যান্ট, সেক্ষেত্রে এক্স ওয়াইটা ফোর্থ কোয়াড্র্যান্টে পড়ছে। ঠিক আছে, এবার আমাদের আলফাটা কোন কোয়াড্র্যান্টে পড়বে সেই ক্ষেত্রে সেটা আমাকে চেক করতে হবে। তাহলে এই ভ্যালুটা আমাকে বের করতে হবে এই রিলেশন থেকে। তাই θ/2 দরকার, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে π/4 লেস দেন θ/2 লেস দেন, তো এটা 3π/2, তো 3π/4 হবে। এই π/4 অ্যাড করে দিচ্ছি, π/4 অ্যাড করলে এটা π/2 হয়ে যাবে, 45 45 90 হবে। আর এটা π/4 প্লাস θ/2 করলে আমার আলফা চলে আসবে, তো এটা আলফা হয়ে যাবে লেস দেন, আর এটা π/4 অ্যাড করলে 4π/4 হবে, মানে পাই হয়ে যাবে। আলফা ভ্যালুটা আমরা পেলাম π/2 থেকে পাই।
পাই বাই 2 থেকে পাই মানে আমার এই কোয়াড্রান্টে পড়ছে, আমার শুধু কোয়াড্রান্ট দরকার, এক্স্যাক্টলি লোকেশন দরকার নেই। তাহলে এই কোয়াড্রান্টে পড়ছে, কিন্তু আমাদের এক্স ছিল কোন কোয়াড্রান্টে, এক্স কমা ওয়াই ছিল আমাদের ফোর্থ কোয়াড্রান্টে, অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন তাহলে আমাকে সেম কোয়াড্রান্টে থাকা উচিত। তাহলে এটা এই ছিল। এবার আমাকে কি করতে হবে, এটাকে রোটেট করতে হবে, হয় ক্লকওয়াইজ করতে হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। ঠিক আছে, কোন কোন দিকে রোটেট করব? এবার আমরা যদি এদিকে রোটেট করি, প্রিন্সিপাল আর্গুমেন্টের জন্য আমি বলছি স্পেশালি, তো এটা অলরেডি রোটেট হয়ে গেছে। আবার যদি এদিক দিয়ে রোটেট করাই আমরা, তাহলে যখন এটা ক্রস করবে মানে পাই ক্রস করবে, এটা ক্রস করবে মানে পাই ক্রস করবে, তাহলে পাই থেকে বেশি হচ্ছে। আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে পাই থেকে পাই বাই 2 এর মধ্যে ভ্যালুটা থাকতে হবে। তাহলে আমাকে এই দিকে রোটেট করলে কিন্তু হবে না, আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে। তাহলে এই দিকে আমাকে রোটেট করতে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করা মানে মাইনাস পাই রোটেট করা। ঠিক আছে, আমাকে সবসময় হয় পাই রোটেট করতে হবে অথবা মাইনাস পাই, প্লাস পাই অথবা মাইনাস পাই করতে হবে। প্লাস পাই না মাইনাস পাই সেটা কি করে বুঝবো? আমরা এইভাবে ভাবতে পারি যে যখন এই কোয়াড্রান্টে থাকবে তখন মাইনাস, আর এই কোয়াড্রান্টে হলে মাইনাস পাই করতে হবে, এভাবে ভাবতে পারি। কিংবা এভাবে ভাবতে পারি অলরেডি এখানে চলে গেছে, আবার যদি এদিক দিয়ে ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস হয়ে যাবে। আর প্লাস হওয়া মানে কি অলরেডি এত দূর পর্যন্ত পায়ের লিমিটটা ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদেরকে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকতে হবে। তাহলে এটাকে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ক্লকওয়াইজ ঘোরা মানে মাইনাস পাই হওয়া। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মাইনাস পাই ভ্যালু, আর মাইনাস পাই যখন আমরা করব ওই ভ্যালুটা কিন্তু এইটুক হবে, আর এইটুকু মাইনাস সামথিং, মানে 90 থেকে 0 থেকে 90 এর মধ্যে মাইনাস ভ্যালু থাকবে। তো আমাদের এই রেঞ্জের মধ্যে তখন পড়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে আমাকে এই ক্ষেত্রে কিন্তু এই আলফাটা ডাইরেক্ট আর্গুমেন্ট হবে না। আর্গুমেন্টটা কি হবে, আলফা যে ভ্যালুটা তার সাথে কি আমাকে মাইনাস পাই করতে হবে। তাহলে আর্গুমেন্ট অফ জেড এই ক্ষেত্রে হবে পাই বাই 4 প্লাস থিটা বাই 2 মাইনাস পাই। সেক্ষেত্রে হবে থিটা বাই 2 মাইনাস 3 পাই বাই 4। তো এক্ষেত্রে আর্গুমেন্টের অ্যান্সার দুটো হতে পারে, এটাও হতে পারে, আমি দুটো আলোচনা করে দিলাম, বা এটাও হতে পারে। এখানে কোন অপশনটা দেখি আমাদের, এই ডি যে অপশন সেই অপশনে রাইট হবে পাই বাই 4 প্লাস থিটা বাই 2, এটা একটা অ্যান্সার হচ্ছে। এখানে থিটার কথা মেনশন করা নাই, যদি থিটা মেনশন করা থাকতো পাই বাই 2 থেকে 3 পাই বাই 2, তখন কিন্তু এটার অ্যান্সার হতো না। ঠিক আছে, তখন এইটা অ্যান্সার হতো, কারণ এটা যদি অ্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু এই আলফাটা কথা হবে সেকেন্ড কোয়াড্রান্টে পড়বে, কিন্তু আমার এক্স ওয়াইটা ফোর্থ কোয়াড্রান্টে, এই কন্ডিশন যদি দেওয়া থাকে প্রশ্ন। ঠিক আছে, তখন কিন্তু আর এটা অ্যান্সার হবে না, সেটা কিন্তু খেয়াল করতে হবে। ঠিক আছে, তো পুরো প্রসেসটা আমি আরেকবার রিপিট করছি, কারণ অনেকেই এই টাইপের কোশ্চেনে কনফিউশন হয়ে যায়। আমরা যখনই আর্গুমেন্ট বের করব, ঠিক আছে, আর্গুমেন্ট মেন কনসেপ্ট আমাকে খেয়াল রাখতে হবে যে এক্স কমা ওয়াই যে লাইন, যেখানে যে পয়েন্ট আর্গুমেন্ট প্লেনে যেখানে রিপ্রেজেন্ট করছে সেখান থেকে অরিজিন পর্যন্ত লাইন টেনে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে সেটাই হচ্ছে আর্গুমেন্ট। এবং আর্গুমেন্টের যে থিটা ভ্যালুটা এবং এক্স ওয়াইটা সেম কোয়াড্র্যান্টে থাকতে হবে, অবভিয়াসলি সেম কোয়াড্র্যান্টে থাকবে এখন টু ডেফিনেশন। নেক্সট আমাকে ট্যান অফ থিটা বা আলফা যাই ধরি না কেন এখানে, বা বিটা ধরি কেন, ওয়াই বাই এক্স করবো। ওয়াইয়ের ভ্যালু পজিটিভ নেগেটিভ দেখার দরকার নাই, এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই থাকুক আমার দেখা দরকার নাই, যা আছে তাই বসিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট এখান থেকে এই পর্যন্ত আমরা জাস্ট ট্রিকোনোমেট্রি সলভ করবো, আমরা ভুলে যাবো আর্গুমেন্ট বের করছি, জাস্ট ট্রিকোনোমেট্রি সলভ করে এনি হাউ আলফা বের করবো। কোন কোয়াড্রান্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রান্ট ফোর্থ কোয়াড্রান্ট না, জাস্ট কারেক্ট হবে অ্যান্সারটা, আলফার ভ্যালুটা কারেক্ট হবে, ম্যাচ করবে, মানে কারেক্ট হবে, ট্রিকোমেট্রি কোনো ইরোর আসবে না। এভাবে আমরা ট্রিকোমেট্রি সলভ করব, দিয়ে আলফা ভ্যালুটা বের করব, আলফা বা বিটা যাই ধরি না কেন। বের করার পর আমরা দেখব কোনো কন্ডিশন যদি থাকে সেই কন্ডিশন অনুযায়ী এক্স কামা ওয়াই কোন কোয়াড্রান্টে পড়ছে এবং আলফাটা কোন কোয়াড্রান্টে পড়ছে। যদি সেম কোয়াড্রান্টে পড়ে যায় তাহলে এটাই আর্গুমেন্ট অ্যান্সার হয়ে যাবে। যদি সেম কোয়াড্রান্টে না পড়ে, দেখা গেল আমার এক্স ওয়াই এই কোয়াড্রান্টে পড়ছে, আলফাটা আমার এই কোয়াড্রান্টে। ঠিক আছে, এক্স ওয়াই এই কোয়াড্রান্টে, আলফা এই কোয়াড্রান্টে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে এখানে আসতে হবে। আমি আলফা দিয়ে এটা হয়, তাহলে এদিক দিয়ে আসলে আমার পায়ের এটা লিমিটটা ক্রস করে যাবে, পায়ের বেশি হয়ে যাবে, তাহলে আমাকে
এই দিকে ক্লকওয়াইজ ঘুরতে হবে, আর ক্লকওয়াইজ ঘোরা মানে আমাকে -5 করতে, তাহলে আলফা ভ্যালুটা যে ভ্যালুটা সেটা আমাকে -5 করতে হবে। তো অনেক সময় দেখা গেল যে এক্স আই আমার ফার্স্ট কোয়াড্রান্টে পেলাম, আমার আলফাটা আমার এই কোয়াড্রান্টে পেলাম, আলফাটা আমার এই কোয়াড্রান্টে, ঠিক আছে? তাহলে আমাকে আবার রোটেট করে আমাকে এখানে আসতে হবে, ঠিক আছে? আমাকে এমনভাবে আসতে হবে যেন আমাদের এই রেঞ্জের মধ্যে থাকে, পাই থেকে -5 থেকে +5 মধ্যে, ঠিক আছে? এই যে বিষয়, তাহলে আমার প্রিন্সিপাল আর্গুমেন্টে আমার চলে আসবে। এই প্রিন্সিপাল আর্গুমেন্টে হয়তো না থাকতে পারে অপশন, শুধু আর্গুমেন্ট থাকে, তাহলে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রথমে বের করে নেব, তারপরে +-2n পাই করব, এর n এর ভ্যালু ইচ্ছা মতো চুজ করে নেব, দিয়ে অ্যান্সার মিলাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টই বের করব, এই যে বিষয়। আসলে বিষয়টি বোঝা গেল? আহ একে আমরা এখানে ক্লকওয়াইজ দেখলাম, অনেক সময় আমাকে অ্যান্টি ক্লকওয়াইজও ঘোরাতে হতে পারে। তবে আমি একটা এক্সাম্পল নিলাম, আমার এক্স ওয়াই এখানে, থিটাটা আমার এখানে, ঠিক আছে? এখানে আমার এক্স কমা ওয়াই, থিটা মানে আলফা যেটা বের করলাম সেটা আমার এই জায়গাটা পেলাম, মাইনাস সামথিং পেলাম, তাহলে এটাকে আমাকে এই দিকে রোটেট করাতে হবে সকল। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে হচ্ছে, মানে +পাই করতে হবে, যে ভ্যালুটা হবে তার সাথে আমাকে +পাই করতে হবে। আসলে বোঝা গেল। আমরা নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 2। sin x plus I cos 2x and cos 2x minus I sin 2x are conjugate to each other for x equals to n pi 2n plus half into pi by 2 x হলো 0 none of a। এখানে দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে এবং দুটো কমপ্লেক্স নাম্বার পরস্পর কি বলছে, কনজুগেট বলেছে, এটা এটার কনজুগেট, তাহলে x এর ভ্যালুটা কত হবে? কমপ্লেক্স নাম্বার দুটো কি আছে দেখি আমরা, sin x প্লাস আয়োটা cos 2x, আর এদিকে cos x মাইনাস আয়োটা sin 2x। তাহলে এটা এটার কনজুগেট, এর যদি কনজুগেট বের করি, এর কনজুগেটটা বের করছি, কনজুগেট ক্ষেত্রে কি হয়, এই যে ইমাজিনারি পার্ট যেটা আছে তার সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কত হয়ে যাবে, sin x মাইনাস আয়োটা cos 2। এর যে কনজুগেট সেটা এটা বলে দিয়েছে, তাহলে এটার এটা আইডেন্টিক্যালি সেম টু সেম হবে, সেম টু সেম হলে এর রিয়েল পার্ট আর এর রিয়েল পার্টটা সেম হবে, এর ইমাজিনারি পার্ট সেম হবে। তো রিয়েল পার্ট কত আছে, cos x আছে, তাহলে cos x ইকুয়ালস টু কত হবে, sin x। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, sin x বাই cos x ইকুয়ালস টু 1, তাহলে tan x ইকুয়ালস টু 1। তাহলে x এর ভ্যালু কত হবে, tan কত ভ্যালু 1 হয়, পাই বাই 4 এর ভ্যালু হয়, পজিটিভ আছে, tan পজিটিভ কোথায়, থার্ড কোয়াড্রান্টে, তার মানে কি পাই প্লাস পাই বাই 4 মানে 5 পাই বাই 4 হবে। আবার এখানেও হতে পারে 2 পাই প্লাস পাই বাই 4, এর দুটো রোটেট করলে কত হলো, 2 পাই প্লাস পাই বাই 4, 2 পাই প্লাস পাই বাই 4 মানে 9 পাই বাই 4। এভাবে কন্টিনিউয়াস অনেকগুলো ভ্যালু আমরা পাবো। এবার এটা যদি কনজুগেট হতে হয় সিমিলটেনিয়াসলি এটাকেও স্যাটিসফাই করতে হবে, cos 2x ইকুয়ালস টু মাইনাস sin 2x, কারণ একটা ম্যাচ করতে একটা ম্যাচ না করলে কিন্তু হবে না। তাহলে cos 2x মাইনাস cos 2x ইকুয়াল টু মাইনাস sin 2x, ঠিক আছে? কারণ আমি দেখালাম যে 2 প্লাস 3i 2 মাইনাস 5i আসলো, এই দুটো ম্যাচ করলে এটা ম্যাচ করছে না, তাহলে তো হবে, দুটো কি সেম টু সেম হবে, কখনোই না। দুটো সেম টু সেম হতে হলে দুটোকেই সিমিলটেনিয়াসলি ম্যাচ করতে হবে। তাহলে tan 2x ইকুয়ালস টু কত হবে, এটা দ্বারা ডিভাইড করলে tan 2x হবে, তাহলে 1 হবে। tan কত ভ্যালু 1, পাই বাই 4, আমি তাহলে 2x এর ভ্যালু কত হবে, পাই বাই 4 হতে পারে, 5 পাই বাই 4 হতে পারে, 9 পাই বাই 4 হতে পারে, ডট ডট ডট। তাহলে x এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি, তাহলে পাই বাই 8 হবে, 5 পাই বাই 8 হবে, 9 পাই বাই 8 হবে। তাহলে এই দুটোই এটার সাথে এটার সাথে এটা হোল করতে গেলে আমাকে x এর ভ্যালু কত হতে হবে, সেম টু দুটোর জন্য সেম ভ্যালু থাকতে হবে। ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি না, পাই বাই 4 পাচ্ছি, এখানে পাই বাই 8 পাচ্ছি, তো কোনো কমন ভ্যালু কিন্তু পাবো না, দেখেই বুঝতে পারছি কোনো কমন ভ্যালু পাবো না, এর যে ভ্যালু এখানে হাফ হচ্ছে, ঠিক আছে? পাই বাই 4 বসালে এখানে cos sin পাই বাই 4 এর ভ্যালু কত, 1/√2, cos পাই বাই 4 আলাদা হবে, এটার সাথে এটা কিন্তু ম্যাচ করবে না, ঠিক আছে? বা এটা যদি বসানো হয় তখন রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট ম্যাচ করবে না, দুই ক্ষেত্রে কিন্তু দুই রকম অ্যান্সার আসবে।
এটা বসালে রিয়াল পার্টটা হয়তো ইমাজিনারি পার্ট ম্যাচ করবে, রিয়াল পার্ট ম্যাচ করবে না। আর এটা বসালে রিয়াল পার্ট ম্যাচ করবে, ইমাজিনারি পার্ট ম্যাচ করবে। আমরা একটা চেক করতেই পারি। সাপোজ আমি দেখা গেল π/4 বসালাম, π/4 বসালে সাইন π/4 কস π/4 ম্যাচ করবে, কিন্তু এটা কি ম্যাচ করবে? cos π/4 2 ইন্টু π/4 আছে, মানে π/2 হয়ে যাবে। cos π/2 এর ভ্যালু কত? 0 আসছে। এক্ষেত্রে যদি আমরা করি π/4 2 ইন্টু π/4 মানে π/2, মানে এখানে 1 আসছে, কিন্তু ম্যাচ করছে না। তাহলে দুটো সেম টু সেম তো হচ্ছে না, এর কনজুগেট এটা মানে কি সেম টু সেম হতে হবে, হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা এর আর এর মধ্যে কোনো কমন এক্স পাচ্ছি না, সেই জন্য কোনো সলিউশন কিন্তু আমরা পাবো না, কোনো এক্স ভ্যালুই পাবো না। অ্যান্সারটা কত হবে? নো ভ্যালু অফ এক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি কনফিউশন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কোনো জায়গায় যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।